গীত সংহিতা ৯১-এর গীত। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ। তিনি আমার ঈশ্বর, যার উপরে আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন। তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারের চলমান মড়ককে, কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে ১০০০ খানেক, আর ১০০০ পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয় স্থান। তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। সেজন্য তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না, কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে। যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে। সদাপ্রভু বলছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। আমেন।